পালা পালা চিল্লাছে ভাই, একবারে বলার মতো না, চিল্লাছে, ঠিক হবে না, গুলি মেরে ধরে। বর্ডারের ধারের ওইদিকে অনেক রোদ, যার কারণে আমরা আরিফদের বাসায় রেস্ট নিয়ে দেন বিকালে বের হব। হিজড়ে রে কি ব্যাপার, কিছু করে না কেন? আরিফদের বাসায় একটি ছাগল দেখলাম, সে ছাগলটা নাকি হিজড়া এবং তার বয়স 23 বছর। ভাবা যায় 23 বছর একটা ছাগলের বয়স। আসলে একটা নতুন একটা কিছু দেখলাম। একটু রোদ কমতে না কমতেই বেরিয়ে পড়লাম চুরি করে ইন্ডিয়া যাওয়া সেই মিশনের জন্য। মিশন সাকসেস করার জন্য আমরা কষ্ট করতে রাজি আছি। অবশেষে বাংলাদেশের শেষ সীমানায় চলে আসলাম। ইন্ডিয়ার মাটিতে আছে, ইন্ডিয়ার মাটিতে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার। আমরা কিন্তু ইন্ডিয়ার মাটিতে আছি। তো ওইখানে খুব বর্ডার সংকীর্ণতার কারণে, বর্ডারে খুব ঝামেলার কারণে আমাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। চেষ্টা করব আমরা শেষ পর্যন্ত ওখানে যাওয়ার অন্য ওয়ে খুঁজছি, দেখি যাওয়া যায় কিনা আমাদের ওপারে। তারপরেও কি ঘটনা ঘটছে সব কিছু জানতে পারবো ইনশাল্লাহ। আমরা জানতে পারলাম দিনে দুপুরবেলাতে মানুষ পারাপার হয়, আবার রাত্রেও পারাপার হয়। যারা দিনের বেলায় পার হয় তারা কিন্তু কন্ট্যাক্ট করে যায়, বিএসএফ বিজিবি এদেরকে 8-10 হাজার টাকা করে দেয়, এরা পার করে দেয়। মানে দুই পক্ষই টাকা খায় আর কি। তো এরা পার করে, দেখতে পাচ্ছেন বাম পাশে যে ওই যে গেট, ওই গেটের উপর দিয়ে এরা পারাপার করে দেয়। আর ওই যে দেখা যাচ্ছে বিএসএফ এর গাড়ি চলছে বর্ডারের ধার দিয়ে। এখন আমরা কিন্তু বাংলাদেশের মাটিতে নাই, আমরা ইন্ডিয়ার মাটিতে হাঁটছি। তো বিএসএফের জন্য আমরা চেষ্টা করছি যে ওরা হোটেলে দেখা যায় আমরা বর্ডারের কাছে যাবো, যে ঘটনা কিছু জানবো কি হয়েছিল। এখনও কিন্তু আমরা ইন্ডিয়ার মাটিতে আছি। এই যে এগুলো সব ইন্ডিয়ার জায়গা জমি, ইন্ডিয়ার মাটির আশেপাশে সব এগুলো চাষাবাদ হয়। সব দেখা যাচ্ছে ইন্ডিয়ার সব বর্ডারের ধার দিয়ে রোড আছে ওদের, ওই রোডে মনে করেন মানুষজন সবাই